Hey my sweet angels, welcome back to my channel, or hi if you are new. If you are new, then let me introduce myself. This is your friend Priyanka Kaur Saila and this is my channel Priyanka Kaur with Love. Welcome back to another vlog and another day in my life. আজকের ব্লগটা বলতে পারো দুদিনের মেশানো ব্লগ। মা বাবা যেদিন আসেনি, মানে মা বাবা বাড়িতে ফেরত আসার আগের দিন আর আজকে অলরেডি চলে এসেছে, তো সমস্তটা মিশিয়ে মা বাবা ঘুরতে গিয়ে প্রতি বছর প্রচুর জিনিসপত্র নিয়ে আসে। অবভিয়াসলি এবারও অনেক জিনিসপত্র এনেছে, সেগুলো আমি দেখাবো। বাট সব থেকে স্পেশাল যে গিফটটা এনেছে সেটা একদম ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। অবশ্যই দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে। মা বাবা কালকে সকালের মধ্যে ফিরে যাচ্ছে আর আজকেও বেশ সুন্দর মেঘ করেছে, যদিও ভ্যাবসা গরম রয়েছে প্রচন্ড, আর আমি এদিকে রান্নার কাজ করছি বলে আরো বেশি গরম লাগছে। বাট বাইরে আজকে বেশ সুন্দর মেঘ করেছে আর শুনছি আজকে আর আগামীকাল নিয়ে নাকি প্রচুর বৃষ্টি হবে। তোমরা দেখো বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে, পুরো থমথমে। দেখতেই পাচ্ছ মাংস ফুটছে, মাংস হয়ে এসছে অলমোস্ট, শুধুমাত্র একটু ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে ফেলবো। তা আপনি তো এক্ষুনি আড্ডা মেরে বাড়িতে ফিরেই বলছে যে আজকে নাকি ওদের বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করছে, অনেকদিন পিকনিক হয় না, তো ওরা একটু পিকনিক করবে। তো রান্না বান্না করেছে অনেক কিছু করার নেই, কালকে অবধি থাকবে, বরঞ্চ কালকে রান্না বান্না করতে হবে না, ইভিনিংয়ে পিকনিক করবো, আরও মজা। কথা বলতে বলতে এদিকে আমি শেরুর মাছটাও বসিয়ে দিয়েছি, এটাও অলমোস্ট হয়ে এসেছে। ঠিকঠাক বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক বৃষ্টির পরিমাণ পড়ছে। টিপি করে বৃষ্টি পড়ছে। আগে যদি জানতাম বৃষ্টি হবে, মানে সত্যিই হবে, কারণ এতদিন ধরে বৃষ্টি হবে করেও ঠিকঠাক মতন হয়নি, তাহলে আর আজকে গাছে জল দিতাম না। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, আগামীকাল দিতে হবে না। ছাদে এসেছি। প্রত্যেকবার বাবা মা যখন ঘুরতে যায় না, এই আজকে সকালবেলা ফিরেছে বাবা মা, তো প্রত্যেকবার বাবা মা যখন ঘুরতে যায় ওদের কালেকশনে স্পেশালি একদম লিস্টে থাকে গাছ নিয়ে আসা। একবার এক জায়গায় যায়, এবার এমন টাইপের গাছ কালেক্ট করে নিয়ে আসে যে গাছগুলো কিনা আমাদের এই টাইপের যে এনভায়রনমেন্ট, প্রচণ্ড গরম আবার আর্দ্রও সমস্ত টাইপের, এই টাইপের এনভায়রনমেন্টে যেন খুব ভালোভাবে বড় হয়। তো এইবারও নিয়ে এসেছে, কিছু সাকিউলেন্টস এনেছে, আমি জানি না ওগুলো বাঁচবে কিনা, বাট স্টিল মা তো বলছে যে হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। আর সাথে করে যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে লেমন গ্রাস। এখানে রথের মেলায় প্রতি বছর গিয়ে আমি প্রচুরবার খুঁজেছি যে লেমন গ্রাস পাবো কিনা, বাট লেমন গ্রাসের নামে একবার এরকম হয়েছিল যে আমাকে রজনীগন্ধার গাছ ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার সে সময় আমার গাছ সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া ছিল না, সো আমি রজনীগন্ধার গাছই তুলে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর যখন তোমার সেই গাছটার যত্ন করি অ্যান্ড প্রথম কথা পাতা ভেঙে যখন শুকেছিলাম, বা যে একটা শক্ত ডাল বেরোয় লেমন গ্রাসে, সেটা যখন ভেঙে শুকেছিলাম দেখেছিলাম যে না, আলটিমেটলি এখান থেকে কোনো সেই একটা ঘেঁষোই গন্ধ, কিন্তু লেমন সেই ফ্লেভারটা পাচ্ছি না। পরে যখন বর্ষাকাল এলো তখন দেখলাম একটা স্টিক বেরোলো, বুঝলাম সেটা রজনীগন্ধা। এবার মাইট বি সেটা তোমার যে বিক্রি করছে তার ভুল কিনা আমি জানি না, নাকি আমারই ভুল হবে, কারণ আমি হয়তো গাছ সম্পর্কে জানি না, বাট গাছ কিনতে গেছি। আর এইবার যে মা বাবা নিয়ে এসেছে লেমন গ্রাস, এত সুন্দর একটা স্মেল। আমি দেখো কিছু স্টিক্স ভেঙে রেখেছি, তোমাদেরকে দেখাই। আমার হাত ভর্তি মাটি, আমি গাছগুলো লাগাতে এসেছি এখন। এই দেখো এরকম টাইপের হয়, এটা যখন ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, যখন মানে নাকের কাছে নেবে একদম লেমন টাইপের একটা ফ্লেভার দেয়। আর এটাকে যদি ক্রাশ করে তুমি স্টিউতে দাও, স্যুপে দাও, বা ধরো তুমি কোনো ভেজিটেবল স্টক বানাচ্ছো বা চিকেন স্টক বানাচ্ছো তাতে দাও, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে 4টে বড় গাছ পেয়েছি, সেই 4টে বড় গাছকে আমি কাটছাট করে লাগিয়েছি। আর বাকি যে পাতা পুতা সেগুলো তো লাগবে না, সেগুলোকে আমি ডিকম্পোজ হওয়ার জন্য রেখে দেবো, যাতে পরবর্তীতে সার হিসাবে ইউজ করতে পারি। আর এগুলোকে কেটে রেখেছি, এগুলোকে পরবর্তীতে রান্নায় দিয়ে আমরা ইউজ করবো। তোমরা গাছটা দেখো কি সুন্দর লাগবে, ঘাসের মতন, কিন্তু অ্যাকচুয়ালি দিস স্পেশাল কাইন্ড অফ গ্রাস। সো দিস ইজ লেমন গ্রাস। দেখো এরকম স্টিক টাইপের মনে হবে দেখে। এই যে মোটা ডালটা দেখছো, এর ভিতরে তলায় তোমার যে আমরা যে গাটি কচু খাই না, ছোট গাটি কচু মনে করে এরকম টাইপের, সেরকম টাইপের ছোট ছোট বার্ডস হয়, সেই সমিতি রয়েছে, সেগুলোকে পুঁতে দিয়েছি 4টে। তো আর যেহেতু প্রচণ্ড ইনভেসিভ প্ল্যান্ট, এই 4টে থেকে এখানে পুরো জঙ্গল হয়ে যাবে। মা বাবা কোথাও যদি ঘুরতে যায় তাহলে শুধুমাত্র যে সারা জীবন চেরিশ করার জন্য মেমোরিজ বয়ে নিয়ে আসে তা কিন্তু নয়, প্রচুর গিফটসও বয়ে নিয়ে আসে। ঠিক যেমন এবার নিয়ে এসেছিল এই ব্ল্যাক কালারের পাড় দেওয়া খুব সুন্দর একটা স্টোল, প্রীতম আর আমার জন্য খুব সুন্দর দুটো কানপট্টি, একটা ফ্যামিলি ছাতা, একটা আমার জন্য আনা ছাতা, দার্জিলিং থেকে নিয়ে এসেছিল অনেকগুলো চায়ের প্যাকেট, সাথে করে আমার গোপালের জন্য এনেছিল ব্যাগ ভর্তি করে চকলেটস।
আগেরবার যেমন রাজস্থান যখন গিয়েছিল তখন নিয়ে এসেছিল গোপালের জন্য খুব সুন্দর একটা সিংহাসন, আর এবার চকলেটস, আর এনেছিল অনেকগুলো কানের দুল। ব্যাস, ভাবো তো কত গিফটস। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো। ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করি। টাটা।